নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। বহুদিন পর বাঙালির প্রিয় মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীতকাল বলে কথা, গ্রীষ্মকালে কিন্তু দেখবেন বেশি রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না। শীতকালে কিন্তু রান্না করতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। বিশেষ করে উনুনের পাড়ে আরও অসাধারণ লাগে, গাটা বেশ গরমও থাকে। আর কর্তামশাই কী কী মাছ বাজার করে নিয়ে এসছে আপনাদের চটপট করে শেয়ার করে নিই। দেখুন, ইলিশ মাছ নিয়ে এসছে, আর এখানে রয়েছে বাটা মাছও কিছু নিয়ে এসছে। আর হচ্ছে কাতল মাছ, চিংড়ি মাছ, ছোট ট্যাংরা মাছ, বিভিন্ন রকম। ও ভীষণ কিন্তু এই খাওয়ার দিক থেকে শৌখিন বলতে পারেন। ভোজন মানে পেটুক নয়, ভোজন বিলাসী। এখানে নিয়ে এসছে পালং শাক, বেগুন, বকফুল। আর যেই জিনিসটা দিয়ে আমি রেসিপি করব সেই জিনিসটাই মিসিং রয়েছে। তো বাই চান্স সবজিওয়ালা দাদা বাড়ির সামনে এসছে। আমাদের এখানে কিন্তু বাড়িতেই বসে আপনি সব কিছুই টুকটাক পাবেন। তো দেখলাম নেওয়া যাবে, একটু কুমড়ো নিলাম, আর একটু টমেটো, আর ফুলকপি, যেটা আমার হাসব্যান্ড খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু মাঝে সাঝে খেতে ভালো লাগে। ব্যাস, এটা দিয়ে আজকে কিন্তু রেসিপি করব। ফুলকপি দিয়ে ইলিশ মাছের রেসিপি নয়, আর এটা একদম বলতে পারেন ওই তুড়ি দেওয়া রেসিপি, কোনো মশলাপাতির কোনো ঝামেলা নেই। দেখুন, আমি এখানে বেগুনটা আর কুমড়োটা কেটে নিয়েছি। বেগুন একদম কচি বন্ধুরা। আর আলুটাও কেটে নিয়েছি। আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এবং হচ্ছে জিরে। আর ৪ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কারণ এটা দিয়েই করব। অপূর্ব লাগে এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত খেতে, মন প্রাণ কিন্তু ভরে যায় একেবারে। মাছে কিন্তু আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ইলিশ মাছের দামটা বেশ চড়া। আর প্রায় ৮০০ গ্রামের মতন ওজন হবে। তো আমি ৪ পিস নিয়েই আজকে করছি। দেখবেন মাঝে মাঝে এই সমস্ত পাতলা ঝোল খেতে অপূর্ব লাগে গাইস। একদম সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার কিন্তু তুড়ি দিয়েই রান্নাটা শুরু করব। প্লিজ আপনারা একটু দেখবেন, দেখলে পরে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো প্রথমে আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি ৩ চামচের মতন সরষের তেল। জাস্ট আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে একটা কাঁচা তেজপাতাও দিয়ে দিলাম। একটা অসাধারণ গন্ধ হয়, কারণ এতে কোনো মশলাপাতিই পড়বে না। আর ইলিশ মাছে কোনো স্পেশালভাবে মশলা দেওয়ার দরকার নেই। নিজের ঘ্রাণের জন্যই সে পৃথিবী বিখ্যাত, বিশেষ করে বাঙালিদের কাছে মাছ। এখন তো সব জায়গায় সবাই জানে কোনটা কার প্রিয়। তো যাই হোক, সকলে ট্রাইও করে। তো আলু দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে দিয়েছি। বলতে পারেন কুমড়ো কিন্তু একটা উপকারী সবজি। আগে জানতাম যে কুমড়োর কোনো উপকারই নেই, কিন্তু বর্তমানে দেখছি না, কুমড়ো ভীষণ উপকারী। যেহেতু এটা হচ্ছে চোখের জ্যোতিও বৃদ্ধি করে, নানা রকম হজমে সহায়তা করে। তো আগে জানতাম সুগারের পেশেন্ট একদম কুমড়ো খাওয়া উচিত না, কিন্তু ডক্টররা বর্তমানে বলছে কুমড়ো খাওয়া নো ডাউট খুবই ভালো। তো যাই হোক, কুমড়োর এই টাইমে শীতকালে স্যুপও কিন্তু খুব ভালো লাগে, সেটাও আপনাদের শেয়ার করব। কয়েকটা কিন্তু গল্প করতে করতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। তারপরে কি বেশ হালকা করে একটু ভেজে ভেজে নেব। বেগুনটা কিন্তু দিইনি। এবারে আমি প্রয়োজন মতন লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন ঝোল দেবেন তখন কিন্তু দিতে পারবেন, তাহলে কোয়ান্টিটি বুঝে। যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু দিলে পরে বেশ ভালো হবে। লবণ কিন্তু দেখুন কম থাকা ভালো, কিন্তু বেশি হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। এবারে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। একদম কচি বেগুন, টাটকা বেগুন। তারপরে ভালো করে বেশ মিক্সড করে নিচ্ছি। খুব একটা ভাজবো না সবজিগুলো, একদম হালকা ভাজা। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অসাধারণ রেসিপি গাইস। এর মধ্যে কোনো মশলাপাতি নেই, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে দেখুন আমি ৫-৭ মিনিট জাস্ট ভেজে নিলাম, কাঁচা ভাবটা চলে গেল। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ কাপের থেকে একটু বেশি পরিমাণেই জল দেবো, কারণ সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে হবে, তার জন্য। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। কোনো মশলাপাতিই নেই, অথচ এত সুন্দর একটা কালার। এরমভাবে কিন্তু নিরামিষও ঝোল ঝোল খেতে ভালো লাগে। তো আমি ঝোলটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি। একেবারে টগবগ করে বলক উঠতে থাকবে, তো ভালো হবে। তো দেখুন, একদম ওপেন অবস্থায় বলক উঠতে শুরু করে দিয়েছে। বুঝতেই পারছেন যে টগবগ করে ঝোলটা ফুটছে। আর কাঁচা মাছ রান্না করলে কিন্তু গাইস আমার কাছে বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন কী লাগে। নো ডাউট আপনারা এইভাবে ঝোলের মধ্যে ইলিশ মাছ কাঁচা দিয়ে খাবেন, একটু মাখন মাখন মনে হয়। আর ভাজলে পরে কি, ইলিশ মাছ বেশি ভাজার দরকার পড়ে না। কাঁচাই রাঁধুন আর ভাজাই রাঁধুন, একটা অন্যরকম ব্যাপার। দেখুন, প্রায় কিন্তু রেসিপি কমপ্লিটের পথে। সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গাইস অসাধারণ একটা কালার চলে এসছে। আর
আর কয়দিন পরে তো বেশ ভালোভাবেই বিদায় নেবে। ইলিশ মাছ তো খুব একটা বেশি পাওয়া যাবে না। আর পাওয়া গেলেও সেগুলোর মধ্যে খুব একটা টেস্ট থাকবে না। তো যাই হোক, রেসিপি আমার কমপ্লিট সুন্দরভাবে আমি সার্ভ করে দিয়ে দিয়েছি। গরম, গরম ভাত নিন আর ইলিশ মাছের এই রেসিপিটা রাখুন পাতে, রোদে বসে দারুণভাবে শীতকালে এনজয় করুন। রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন।